হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ফার্স্টেই যখন নিজের থেকে এসেছে 9 অফ সর্ডস, তো নেওয়াই যাক ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি আজ রাতে তো ওভার থিঙ্কিং এবং মানসিক একটা প্রেশারে রয়েছে। তোমাদেরকে আমি জানিয়েছি যে পোর্টাল এবং ফুল মুন আজ থেকে কিন্তু এনার্জি হাই হতে শুরু করছে এবং আজ রাত থেকে কিন্তু এটা বাড়তে থাকবে, যার ফলে প্রত্যেকটা সোলের ক্ষেত্রে 88 পোর্টাল এবং সঙ্গে ফুল মুনের এনার্জি এফেক্ট করতে চলেছে। এবং তোমার প্রিয় মানুষটি মনের দিক দিয়ে আজকে তো বেশ রাতের দিকে এনার্জির এফেক্টের ক্ষেত্রে হতে পারে বা কোনো না কোনো কারণের দ্বারা এই ব্যক্তি প্রচুর মানসিক একটা চাপের মধ্যে রয়েছে। আমি দেখব এই ব্যক্তি কোথা থেকে প্রেশার পেল বা কিছু। এখানে একাধিক মানুষের ইনভলভ রয়েছে, মানে হতে পারে তার আশপাশের মানুষের কাছে, বা এই ব্যক্তি যদি কোথাও জব করে, স্টাডি করে, বিজনেস করে, তো সেখানে অনেক মানুষকে নিয়ে এই ব্যক্তির মনের মধ্যে ভিড় করছে বা একাধিক ঘটনা। তোমার প্রিয় মানুষটির জীবনে যে ঘটনাগুলো এই ব্যক্তির মাইন্ডে প্রচুরভাবে এফেক্ট করছে, যেটাতে বেশ ডাউন এবং স্যাড এনার্জি ফিল করছে এই ব্যক্তি। তোমার প্রিয় মানুষটি সেখান থেকে মুক্তি চাইছে, যে কোনো উপায়ে এই পেনফুল অবস্থা থেকে মুক্তি চায় এবং নিজেকে ঠিক করতে চাইছে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার এই প্রিয় মানুষটি আজকের দিনে এতটা কষ্টের মধ্যে কেন রয়েছে। মুক্তি তো চাইছে বোঝা গেল, কিন্তু এই ব্যক্তি চাপে রয়েছে কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা চাপের মধ্যে রয়েছে কেন। কারণ যে ব্যক্তিদেরকে নিয়ে তোমার প্রিয় মানুষটি বেশ কিন্তু খুশি আনন্দে ছিল, একাধিক মানুষ এখানে রয়েছে। হয় অতীতের ঘটনা বলি হয়তো তার মাইন্ডে আসছে। কারণ হচ্ছে দেখো ফ্রেন্ড, একটা যখন তুমি কষ্ট পেয়ে যাবে তখন তোমার মাইন্ডে কিন্তু আরও কষ্টের ঘটনাকে মনে নিয়ে চলে আসবে, যাতে তুমি সেগুলোকে মনে করে করে কাঁদতে থাকো। আমাদের মস্তিষ্ক এইভাবে কাজ করে যে যখন যেটা বিশেষ করে নেগেটিভ বিষয়গুলোকে খুব দ্রুততার সঙ্গে সামনে নিয়ে চলে আসে, এবং আরও বিশেষ করে যখন তুমি নেগেটিভ হয়ে থাকবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম অতীতের কথা তো মনে পড়ছে, যাদের সঙ্গে এই ব্যক্তি অনেক ভালো ছিল বা খুশি আনন্দে মজমস্তি করতো, সেই সকল মানুষের কাছ থেকে এই ব্যক্তি আঘাত পেয়েছে। আজকে তাদের কাছ থেকে পালাতে চাইছে। এখানে কিন্তু এই ব্যক্তির থেকে এজে বেশি এবং সমবয়স্ক মানুষরা কিন্তু ইনভলভ রয়েছে, যারা তোমার প্রিয় মানুষটিকে আজকে এমন কিছু বলেছে বা এমন কিছু ঘটনা ঘটিয়েছে যার কারণে মনের মধ্যে একটা চাপ হচ্ছে এবং বেরিয়ে যেতে চাইছে, দূরে সরে যেতে চাইছে। এই ব্যক্তি অনভিজ্ঞের মতো সেখানে টাকা পয়সা ইনভেস্ট করেছে, সেখানে টাইম প্রচুর দিয়েছে, তাদেরকে বিশ্বাস ভরসা করেছে, এবং সেখানে এই ব্যক্তির লস একটা এনার্জি ফিল করছে যে এত দেওয়ার পরও সেখানে শান্তিতে নেই, আর সেই জায়গা থেকে এই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আরেকটা বিষয়, যে একই বিষয় বারবার তোমার প্রিয় মানুষটি কিন্তু ঘটিয়েছে, মানে হয়তো সেই মানুষগুলোর কথাতে তোমার সঙ্গে বা তার লাইফে ওদের কথাগুলোকেই বা ওদের পরামর্শগুলোকে তোমার প্রিয় মানুষটি মেনে চলেছে, যার ফলে সেম বিষয় তার জীবনে রিপিট হয়েছে। মানে সেই একই তিক্ততা তারা ক্রিয়েট করেছে, তোমার প্রিয় মানুষটির উপর এফেক্ট করেছে, সে সেটাতে আবার তোমার সঙ্গে রিয়াকশান ঘটিয়েছে, বা সে তার লাইফে আদার্স জায়গাতে স্ট্যান্ড নিয়েছে এবং সেখানে হয় লস বা লাভ, কিছু একটা বিষয় যে বারবার ওদের প্রায়োরিটিটা অনেক বেশি ছিল এই ব্যক্তির জীবনে, তাদের কাছ থেকে এই ব্যক্তি আজকে একটা কষ্ট পেয়েছে এবং একা একা ফিল করাচ্ছে তোমার প্রিয় মানুষটির আজকের দিনে। এবং সেখানে স্বার্থও একটা কিন্তু স্ট্রং রয়েছে, যে স্বার্থ এখানে রয়েছে তোমার প্রিয় মানুষটির প্রতি, তাদের স্বার্থ হতে পারে বা তোমার প্রিয় মানুষটির স্বার্থ হতে পারে ওই মানুষগুলোর প্রতি। তো একটা স্বার্থের বিষয় এখানে কিন্তু জুড়ে রয়েছে, বা এরা হচ্ছে এমন হতে পারে যে
অংশীদারি, রিলেটিভ বা হচ্ছে কর্মক্ষেত্র, জব বিজনেস, যেটা আমি প্রথমেই তোমাকে বলেছিলাম, যেখানে একাধিক মানুষ রয়েছে, স্বার্থ এখানে কিন্তু জুড়ে রয়েছে। তো সেখানেই তোমার প্রিয় মানুষটি আঘাত পেয়েছে এবং মন খুব খারাপ আজকে রাতে। সেই জায়গা থেকে এই ব্যক্তি বেরিয়ে আসতে চায়। আরও কি চলছে, একটা তো বিষয় ক্লিয়ার হলো, আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ রাতে। নিজের থেকে এনার্জি আজকে এই ব্যক্তি নিজের থেকে সব বলতে চাইছে, দেখা যাক। ওকে, 8 অফ কাপস, 9 অফ সোর্ডস, আজকে 6, 8 এবং 9-এর এনার্জি রয়েছে। দুটো তো চলে এলো, এবার দেখা যাক। এবং নিজের থেকে এ ব্যক্তি নিজেকে ট্রান্সফর্ম করছে, চেঞ্জ হচ্ছে। 8 পোর্টালে প্রচুর মানুষ ট্রান্সফর্ম হবে। অনেকে কি হয় দেখো ফ্রেন্ড, 8 পোর্টালকে বা হচ্ছে 8 মানে শনিদেবকে সবাই ভয় পায়। ভয় পাওয়ার কিছু কারণ নেই, তারাই ভয় পাবে যারা খারাপ কিছু করেছো। যারা ভালো করেছো তোমরা ভয় পাবে না। কারণ কি, যে শনিদেব তিনি ন্যায় করেন। তাহলে যে ভয় পাচ্ছ বা যাদের মনে হচ্ছে যে আমার জীবনে ক্ষতি হতে পারে, তো অন্যায় নিশ্চয়ই কোথাও না কোথাও করা হয়েছে, তার জন্য ভয় কাজ করছে। কিন্তু যে ন্যায় রাস্তায় রয়েছো, ন্যায়ভাবে রয়েছো, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই যে শনিদেব আমার ক্ষতি করবে না। শনিদেব কোনো দিন কারোর ক্ষতি করেন না, তিনি ন্যায়ের কাজ করেন। তাহলে তিনি ক্ষতি কেন করবেন? যিনি ন্যায় করেন তিনি ক্ষতি কোনো দিন করতে পারেন না। আমরা নিজেদের করণীয় কর্মাকে ভয় পাই। আমরা আবেগে করে দিলাম, ভালো হোক মন্দ হোক কোনো কিছু ভাবার দরকার নেই, আবেগে করে দিলাম, কিন্তু সেটা রিটার্ন যখন আসবে সেখানেই আমাদের চাপ হয়ে যায়। সেটা খারাপটাতে আমরা রিটার্ন নেব না, ভালোতে রিটার্ন নেব। এটা আমাদের মর্জিতে যেন আমাদের লাইফকে কাটে, নিজেদের লাইফ নিজেরা ডিভাইন হয়ে যায়। তো সেই জন্যে শনিদেবকে ভয় পাওয়ার দরকার নেই। এই কর্মের পোর্টালে তোমরা সবাই পজিটিভ থাকো, স্ট্রং থাকো, যে আমি ভালো করেছি, আমি কেন ভয় পেতে যাব, তাই না? তো সব থেকে তো ভালো দেবতা আমি মনে করব শনিদেব, যিনি সবসময় ন্যায় করেন। তোমার সঙ্গে অন্যায়কারী যে সে সাজা পাবে, তোমার সঙ্গে যে ন্যায় করেছে সে নিশ্চয়ই কিছু না কিছু ফল পাবে। তুমি যদি অন্যায় করো তাহলে তুমি সাজা পাবে, তুমি যদি ন্যায় রাস্তায় থাকো তুমি অনেক কিছু পাবে। শনিদেব অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে? তো সেই জন্য ভয় পাওয়ার দরকার নেই। অনেকে ভয় পাচ্ছ যে কি নাই কি হয়ে যাবে পোর্টালে, ভয় পাবে না একদম। বরং সবথেকে ভালো পোর্টাল আমি মনে করি এই কর্মার পোর্টাল। যে ভালো কর্ম করো ভালো কিছু পাবে, যেটা জন্য তোমাকে ওয়েট করতে হবে না, বা যেটার জন্য আকুতি মিনতি করতে হবে না যে ইউনিভার্স সাজা দিন, এই মানুষটি আমার সঙ্গে অন্যায় করেছে, যে ইউনিভার্স আমাকে এই কাজ আমি এত ভালো করলাম, আমার কেন কিছু নেই। শনিদেব নিজেই দেবেন, তাই না? তো তার জন্য ভয় পাওয়ার দরকার নেই। ভয় তারাই পাবে যারা খুব খারাপ করেছে মানুষের সঙ্গে, কিংবা অন্যান্য প্রাণীর সঙ্গে খুব খারাপ করেছে। তো এই পোর্টালে অবশ্যই এনার্জি এফেক্ট সবাইকে করবে ফ্রেন্ড, কিন্তু সাজা বা খারাপ কিছু তাদের সঙ্গেই ঘটতে পারে। ইউনিভার্স ঘটাবেন যারা খারাপ করে রেখেছে, সে পূর্ব জন্মে হতে পারে, এ জন্মে হতে পারে, যে কোনো জন্মের হতে পারে, ঠিক আছে ফ্রেন্ড? তো তোমার প্রিয় মানুষটি ট্রান্সফর্ম হচ্ছে আজকে, তো পেনফুল অবস্থাতে রয়েছে। হয়তো এই ব্যক্তির কোনো কর্মা রিলিজ হচ্ছে, কারণ এই ব্যক্তি হতে পারে কোনো প্রেশার ক্রিয়েট করে রেখেছিল কারোর উপরে, যেটা রিটার্ন আসার জন্য এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে, চেঞ্জ হচ্ছে, বেরিয়ে যাচ্ছে বিষয়টি। আর তার জন্য এতটা হেভি এনার্জি তোমার প্রিয় মানুষটিকে ফিল করাচ্ছে। এখানে 6-এর এনার্জিও চলে এসেছে ফ্রেন্ড, 6 অফ কাপস একদম কমপ্লিট। 6 এবং 8 আর 9 পুরো একদম কমপ্লিট হয়ে গেছে কম্বো আজকে পুরো। প্রত্যেকটা নেগেটিভ কার্ড এসেছে, প্রত্যেকটা নেগেটিভ কার্ড। এবং এই ব্যক্তি খুব কষ্ট হচ্ছে, এটা যে আমি একটু আগেই বললাম ফ্রেন্ড, যে অন্যায় করবে যে তাকে সাজা পেতে হবে। এই ব্যক্তির মনে হচ্ছে যে আমি কারোর সঙ্গে হয় খারাপ করেছি, অথবা কেউ ছোটোবেলা থেকে তার সঙ্গে অন্যায় করেছে, ঠিক আছে? তো অবশ্যই কষ্ট পাচ্ছে, মানে তো কারোর সঙ্গে ব্যক্তি খারাপই করেছে। ছোটোবেলা থেকে হয়তো এই ব্যক্তি অনেক অন্যায় করেছে, জানতে অজান্তে এরকম হতে পারে, বা পূর্বে কারোর ক্ষতি করেছে, পূর্বজন্মের কারোর ক্ষতি করেছে, যার কারণে আজকে মানসিক একটা অশান্তির মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটাই। 6, 8, 9-এর এনার্জিতে রয়েছে আজকে রাতে, একটা হেভি এনার্জি ফিল করাবে পুরোপুরিভাবে। এবং 4-এর এনার্জিও এসেছে, ও নেগেটিভ কার্ড। আগামীর জন্য ভাবনা, যে যদি আজ আমার এই হাল হয়, তো ইউনিভার্স যদি আমাকে বাঁচিয়ে দেয়, তো আগামীতে আমি
দুনিয়া জয় করে নেব, এরকম একটা মানসিকতা। কিছু তো একটা প্ল্যান করতে হবে আমার নিজের জন্য, যাতে আগামীতে আমি ভালো থাকতে পারি, এবং অপেক্ষা করছে সময়ের। কারণ তার মনে হচ্ছে যে আজকে যদি আমি কিছু করতে যাই তাহলে উল্টে আমার উপরে প্রেশার ক্রিয়েট হবে। আজকে প্রত্যেকটা ফায়ার এনার্জি এবং ওয়াটার, মানে ফায়ার এনার্জি যে সকল রয়েছে, যেমন রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই সকল ওয়াটারে অভিমান, দুঃখ, একদম যে ডাউন হয়ে যাওয়া এনার্জি, এই দুরকম এনার্জি আজকে প্রচুর এফেক্ট করছে এই ব্যক্তি। যেন মনে হয় হীনমন্যতায় ভোগা, যে আর নয়, হয়তো আমার জীবনটাই এমন করে চলবে, আর কোনো দিন চেঞ্জ হবে না, এই যে একটা হীনমন্যতা বিষয়, সেই জিনিসটাও চলছে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজকে রাতে। এবং একটা খারাপ লাগা, কিছু কর্মা এই ব্যক্তির রিলিজ হচ্ছে। কেউ তো এই ব্যক্তিকে কিন্তু আঘাত করেছে মানসিক দিক দিয়ে, সেই আঘাতের জন্য আজকে রাত্রে তার বেশ ডিস্টার্ব ফিল করাচ্ছে। আমি দেখছি চান্স কি বলছে আজ রাতে। এই ব্যক্তি আজকে তো চেঞ্জ রয়েছে, কিন্তু একটা বিষয় আজ তো কিছু বুঝতেই পারছে না, মানে তার ভালো দিক কিছু বুঝতে পারছে, সব যেন উল্টো। তার মতে যে তার লাইফে কোনো কিছুই ঠিকঠাকভাবে হয়নি, কারণ সে হয়তো যাদেরকে নিয়ে যেভাবে চেয়েছিল বাঁচতে, বা সে তার নিজের লাইফকে যেভাবে সে কল্পনা করে, তার কিছুই হয়নি, এই ব্যক্তির কিছুই হয়নি ফ্রেন্ড। এবং অবশ্যই তুমি শিওর থাকো যে অবস্থার একটা পরিবর্তন হয়েছে। আমি একটা বিষয় তোমাকে দেখাচ্ছি ফ্রেন্ড, জানি না এটা কোথা থেকে উড়ে এলো। হয়তো তোমরাও এই ধরনের পালক দেখতে পাচ্ছ, আশা করি এইভাবে পালক দেখতে পাচ্ছ, যে দুটো কালার মিক্স, ঠিক আছে? এই পায়রা পাখির পালক দুটো কালার মিক্স, মানে হয়তো ব্ল্যাক এবং হোয়াইট, অথবা শুধু ব্ল্যাক শুধু হোয়াইট, এমন পালক এই সময় দেখতে পাচ্ছ রাস্তাঘাটে প্রচুর। রাস্তাঘাটে বা যে কোনো জায়গাতে হয়তো উড়তে দেখতে পাবে, অথবা তুমি পড়ে থাকতে দেখতে পাবে এই ধরনের পালক, ব্ল্যাক এবং হোয়াইট মিক্স। এটাও না জানি কোথা থেকে উড়ে এসে এখানে পড়লো। যাই হোক, তো ইউনিভার্স কিছু তো একটা মেসেজ দিচ্ছেন। হয়তো আজকে যে রিডিং, সেটার জন্য হয়তো ইউনিভার্সের কোনো গাইডেন্স তোমার জন্য রয়েছে। কারণ সবথেকে বড় কথা, যেহেতু পোর্টাল চলছে, এবং তোমরা অনেকে জানতে চেয়েছো পোর্টাল কবে। 8 তারিখ তো পোর্টাল, অবশ্যই সেদিন এনার্জি হাই থাকবে। তবে আজ থেকে এনার্জিটা কিন্তু মানে হয় না, পিকের দিকে যাচ্ছে, ধীরে ধীরে একদম হাই হতে শুরু করছে, এবং সঙ্গে ফুল মুনেরও এনার্জি রয়েছে, ডবল একটা এফেক্ট করতে পারে তোমার উপরে। তার জন্য কিন্তু সবথেকে বেশি এফেক্ট কোথায় হবে? বডিতে। বডি পেন প্রচুর হবে, এবং হেলথ ইস্যু হতে পারে, কর্মক্ষেত্রে তোমাদের সমস্যা আসতে পারে, এবং টাকা পয়সা বিষয় নিয়ে ঝামেলা, রিলেশনশিপেও ঝামেলা হতে পারে। কিন্তু সবথেকে বেশি হবে কিন্তু হেলথের উপর, এবং টাকা পয়সা যেখানে রয়েছে, কর্মক্ষেত্র, এই দুটো জায়গাতে এফেক্ট বেশি পড়বে। আর যেহেতু শ্রাবণ মাস চলছে, তোমাদেরকে আবারও বলছি, আগেও বলেছি ফ্রেন্ড, এই মাসে কোনো বিচ্ছেদ, ব্রেকআপ, দূরে চলে যাওয়া, এই ধরনের ডিসিশান নেবে না। শ্রাবণে বিচ্ছেদ হলে সে সম্পর্ক এক করা মুশকিল থাকে। শ্রাবণে বিচ্ছেদ করবে না কেউ, ওয়েট করে যাও। কোনো সিদ্ধান্ত বেরিয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার, সে যতই তিক্ত মানুষ হোক, এ ডিসিশান তোমরা নেবে না, ঠিক আছে? হয়তো জল ঘোলা হতে পারে, কিন্তু আগুন লাগলে সে ঘোলা জলটা দিয়ে সবথেকে ভালো কিন্তু ঘরের আগুন নেভানো যেতে পারে। তো কোনো কিছু অপ্রয়োজনীয় এ দুনিয়ায় নেই। প্রত্যেকটা জিনিস, যে কাঁকড় বা যে বালিটি ভাতে পড়লে আমাদের অস্বস্তি করে, সেই বালিটা দিয়েই আমরা কিন্তু বড় বড় বিল্ডিং বানাই, তাই না? হেল্প লাগে, আরও না জানি কত কিছুতে লাগে। তো ঠিক সেরকমভাবে কার্য মানুষের সব জায়গায় একই রকম থাকে না, ভিন্ন ভিন্ন টাইপের সিচুয়েশানে মানুষকে দরকার হয়। ইউনিভার্স সেইভাবেই প্রত্যেকটা মানুষকে তাই ইউনিক বানিয়েছেন। সেই জন্যে যে হ্যাঁ, মানুষটিকে আমার এই মুহূর্তে ভালো লাগছে না, তো আমি এই মাসটা আমি চেপে যাব, এই মাসটা আমি কোনো ডিসিশান নেব না, কারোর সাথে করতে যাবে না। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো তো থাকবেই, এই পোর্টালে এগুলো তো হাই থাকবে একদম। রাগের বসে বা রিস্ক একটা নিয়ে কিছু নিজের লাইফে ক্ষতি করে নেওয়া, ভুল ডিসিশান নিয়ে নেওয়া, এটা এই পোর্টালে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবং অবশ্যই ইউনিভার্স এই ধরনের যদি পালক হয়তো মিক্স, অথবা হোয়াইট অথবা ব্ল্যাক, এমনটাই তোমরা কিন্তু দেখতে পাবে। ইউনিভার্স কিছু না কিছু সাইন তোমাকে দিচ্ছেন, ঠিক আছে?
তো অবস্থার পরিবর্তন হয়েছে এই মানুষটির, কিন্তু সে নিজেই দেখতে পাচ্ছে যে আজকের রাতে তো অন্তত এই ব্যক্তি নিজেকে দেখতে পাচ্ছে একদম, যেটা আমি একটু আগে বলছিলাম যে তার জীবনে কিছুই তার মতো হয়নি, ভালোই কিছু হয়নি। ঠিক আছে, আমি দেখছি আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। থার্ড পার্টি এখানে অবশ্যই স্ট্রং হাত রয়েছে এই ব্যক্তির আজকে এই ডার্ক নাইট অফ দ্য সোল ফিল করানোর পেছনে। 9 অফ সর্টস, যে সকল থার্ড পার্টিরা এই ব্যক্তিকে পুরো ক্যাদ করে রাখতো, যেটা আমি শুরুতেই রিভিল করে দিয়েছি, তারাই কিন্তু এই সিচুয়েশান ক্রিয়েট করার পেছনে অন্যতম দায়ী রয়েছে বা অন্যতম হাত রয়েছে। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি, দূরে থাকার চেষ্টা করছে 2 অফ পেন্টাকলসের এনার্জিতে, বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত, এবং স্পিরিচুয়ালিভাবে তার মধ্যে আজকে একটা গ্রোথ ফিল করছে। মানে কি বলো তো ফ্রেন্ড, আঘাত পেলে মানুষ কোথায় যায়? একটা কোনো রাস্তা যখন না পায় তখন ইউনিভার্সের কাছে, তাই না? তার জন্য একটা ভেতর থেকে মনে হয় যে হ্যাঁ, ইউনিভার্সই আমার সব কিছু করতে পারে। নিরুপায় হয়ে মানুষ তখন যায়। আজকে ঠিক সেরকমভাবে ইউনিভার্সের কাছে আকুতি মিনতি করছে যে ইউনিভার্স আমাকে এখান থেকে মুক্ত করে দেওয়া হোক। কষ্ট হচ্ছে যে কবে আমার জীবনে ঠিক হবে, আমি তো ছোটোবেলা থেকেই আমার নিজের ইচ্ছের বিরুদ্ধেই সব কিছু হচ্ছে। একটা যেন হীনমন্যতা, যে জিনিসটা এই ব্যক্তির প্রবল রয়েছে, এবং যেটা আমি তোমাকে বলেছিলাম যে লো ভাইব্রেশনের এনার্জি এবং হচ্ছে ওয়াটার এলিমেন্টের যে এনার্জিগুলো হয়, যে হীনমন্যতায় ভোগা, একটা অনীহা, তিক্ততা, বা হচ্ছে তার মধ্যে যে একটা হয় না যে কি হবে আর কিছুই নেই, একটা যেন ছেড়ে দেবার মতো, এই ধরনের এনার্জি কিন্তু ফিল করেছে এই ব্যক্তির আজকে রাতে। থার্ড পার্টি নিয়ে প্রচুর ভাবনা রয়েছে, স্ট্রং ইনভলভ রয়েছে এই ব্যক্তি তোমার থেকে যদি দূরে থাকে, নো কন্ট্যাক্ট সেপারেশানে, তবে তুমি শিওর থাকো, বা হচ্ছে যদি তোমাদের কন্ট্যাক্টও হয় কিংবা এই ব্যক্তির সঙ্গে অফন সিচুয়েশান বা তুমি দেখতে পাচ্ছ, তবে থার্ড পার্টি আজকে ধোলাই করছে, এটুকু তুমি শিওর থাকো। তার জন্য এই ব্যক্তির মাইন্ড খুব খারাপ রয়েছে, এবং তাদের থেকে যেন একটা ডিটাচ বা তাদের কাছ থেকে এই ব্যক্তি একটা বিচ্ছেদের মতো পেন ফিল করছে, যে এরা আমার সঙ্গে এসব কী করছে, যেটা তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে যেন একটা আজব আজব মনে হচ্ছে যে এরা আবার এই ধরনের বিহেভ কেন আমার সাথে করছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার মাইন্ডে কী চলছে আজ রাতে। ব্যক্তিত্ব পুরো হাল খারাপ, কারণ 689 এফেক্ট করছে। আমি দেখছি তোমার মাইন্ডে কী চলছে আজ রাতে, ফ্রেন্ডের মাইন্ডে কী চলছে। তুমি তোমার মতো ব্যস্ত থাকার চেষ্টা করছো, নিজের সার্কেলে, নিজের লাইফ নিয়ে ব্যস্ত, যে আমার লাইফে এই একটা বিষয় চলবে, যে আমার এরকম নিউ একটা কোনো সার্কেল তোমার লাইফে স্টার্ট হয়েছে, যে একটা আলাদা তুমি দেখতে পাচ্ছ, একটা পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ এই সময়, যে আমাকে এইভাবে চেঞ্জ হতে হবে বা এইভাবে এগিয়ে যেতে হবে। কোনো লুপকে তুমি ব্রেক করে নিউ একটা সার্কেল তৈরি করছো, যেখানে তুমি বারবার আর ফাঁসতে চাও না যে এবার নিজেকে আমাকে চেঞ্জ করতে হবে। একটা লো ভাইব্রেশন এনার্জি তোমাকেও হিট করছে, মনের এনার্জি বিশেষ করে, মানে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, অভিমান হয়ে যাওয়া, এই টাইপের এনার্জি তোমাকে আজকে ফিল করাচ্ছে। অভিমান, একটা শূন্যতা, একা মনে হচ্ছে কেউ নেই আমার জীবনে, দূরে দূরে থাকার চেষ্টা করছো, নিজের মতো করে থাকার চেষ্টা করছো। তোমার কেরিয়ার নিয়ে ভাবছো, তোমরা যারা জব করছো, বিজনেস করছো, স্টাডি করছো, আরও কিছু গ্রোথ আসুক, বা তোমরা এমনিতেই তোমরা নতুন কোনো উপায় খুঁজছো, অবশ্যই এই ডেট পোর্টালে ম্যানিফেস্ট করবে। আগে থেকে বলে রাখলাম ফ্রেন্ড, কারণ এই পোর্টালে ম্যানিফেস্ট খুব ভালোভাবে হয় কর্মক্ষেত্রের উপর। তার জন্য তোমরা কিন্তু ম্যানিফেস্ট করো, নিজেদেরকে আজ থেকে হিল করো, এখনও একদিন মাঝখানে রয়েছে, তো আজ থেকে নিজেকে হিল করো, পজিটিভ এবং স্ট্রং থাকো। অবশ্যই ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমার হতে চলেছে এই মানুষটির সঙ্গে, বা তুমি চাও যে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক। একটা ব্যালেন্স তোমাদের অনেককে ফিল করাচ্ছে আজকের দিনে, একটা খুশি আনন্দ ফিল করাচ্ছে, বা ইউনিয়নের সাইন তুমি পাচ্ছ, তোমাদের ডিভাইন টেস্ট হতে পারে। মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাও, এমন কিছু স্থিতি রয়েছে যেটার জন্য তুমি ইমোশনালিভাবে একটা ব্রেকডাউন ফিল করো, যে এরপর আর কী হবে আমার জানা নেই। আগামীর জন্য তুমি ভাবনা চিন্তা করছো এবং নিজের মতো করে থাকতে চাইছো, নিজেকে একটা আইসোলেট করে রাখো। অ্যাকচুয়ালি তোমার মধ্যে কী চলছে এটাকে তুমি কাউকে বুঝতে দাও না। স্পেশাল কিছু 1-2 জন মানুষ রয়েছে যে তোমার স্থিতি বোঝে, না হলে কেউ নেই, এবং তুমি পুরো দূরে রাখো নিজেকে। কর্মক্ষেত্রে তার মতো করে থাকা, ফ্যামিলিতে ফ্যামিলির মতো করে থাকা, ফ্রেন্ডের কাছে ফ্রেন্ডের মতো করো, মানে মতো করে হয়তো নিজেকে রাখা, তাদের জাস্ট বিষয়টাকে ব্যালেন্স করা, যাতে তারা বুঝতে না পারে যে তোমার কী চলছে, এবং তুমি নিজেকে বদলাচ্ছ, যে একটা আলাদা রকম জায়গায় আমাকে নিয়ে যাওয়া উচিত, যেখানে এই তিক্ততাগুলো আমাকে এফেক্ট করবে না। তার জন্য প্রায় সময় তুমি নিজেকে হিল করো, প্রায় সময় তুমি নিজেকে ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো এই সময়। আমি দেখছি আজ রাতে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়।
এই ব্যক্তি মেসেজ এটাই দিতে চাইছে, আমি ব্যালেন্স করার চেষ্টা করছি নিজেকে, কারণ আজকে পুরো হাল খুব খারাপ। স্বার্থতে জুড়ে থাকা মানুষগুলোই আজকে আমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে আমি নিজেকে ব্যালেন্স করতে পারছি না, ব্যালেন্স করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। সেও পেন্টাকেল, তার মনে হয় শান্তি এই সম্পর্কে আনা খুবই জরুরি। সম্পর্কের জন্য কি করতে পারে ব্যক্তি, একটা স্ট্রং ডিসিশান নিতে চায়, কিন্তু আজকে পুরো ফায়ার হয়ে রয়েছে, কোনো কিছু ভাবনা চিন্তাতে নেই। আমি দেখছি এই ব্যক্তি নেক্সট অ্যাকশান কি নিতে পারে। নেক্সট অ্যাকশান, নিউ বিগিনিং, নতুন কিছু হতে পারে, যে এমন কিছু করতে চাই যে নতুন কিছু হোক এই সম্পর্কে, যা হওয়ার হয়েছে বা নতুন করে হোক, এরকম একটা মানসিকতা। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি এইভাবে নিজেকে একা করে নিও না, ধীরে 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 মানুষের কাছ থেকে হয়তো দূরে সরিয়ে নিচ্ছ, বা আজকের দিনে তোমার মনে হচ্ছে কেউ কোথাও নেই। তুমি একা না করিয়ে নিয়ে তুমি নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করো। হয়তো মানুষজন অনেকে রয়েছে তোমাকে ডিস্টার্ব করছে আজকাল, তুমি চেষ্টা করো তাদের থেকে দূরে থাকার, নিজের মতো করে নিজেকে ভালো রাখার চেষ্টা করো, ইগনোর করে যাও, এবং কিন্তু বাঁচার চেষ্টা করো, দিন কাটানোর নয়, কারণ কাটানো আর বাঁচা দুই আলাদা ব্যাপার। বাঁচো, অনুভব করো জীবনটাকে, দিন কাটছে এমনভাবে নয়। ঠিক আছে ফ্রেন্ড, কারণ যা কিছু ইউনিভার্স করেন ভালোর জন্য, একটা টাইমে গিয়ে তার অ্যান্সার পাওয়া যায়। তার জন্য আজকের দিনটা ইমোশনালিভাবে একটা ডাউন ফিল করাচ্ছে ঠিকই, যে আমি কি করব, এই জায়গাতে কি করে বাঁচার ইচ্ছে থাকবে, কিন্তু সেটা তুমি সইতে পারবে। নিজেকে একটু জানো, চেনো, বোঝার চেষ্টা করো, কিছু তো ইউনিভার্স তোমার জন্য ভেবে রেখেছেন। ঠিক আছে, আমি দেখছি ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। তোমার প্রিয় মানুষটি আজকের দিনে বেশ, কিন্তু হয় না যে একটা উদাস রয়েছে, আজকের রাতে তো এই ব্যক্তি উদাস রয়েছে এবং খুঁজে পাচ্ছে না কি করা উচিত, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছে, একটু সাইলেন্স রয়েছে। অনেকের ক্ষেত্রে আজকে তোমাদের কন্ট্যাক্টও হতে পারে, কন্ট্যাক্টের থেকে ডিটাচ হয়ে যাবে, মানে সম্পর্কে তিক্ততা, কথা বলা না বলা, ইগনোর করে যাওয়া, এই জিনিসটা তোমাদের আজকে হতে পারে। কারণ যে এনার্জি রয়েছে তোমার প্রিয় মানুষটি ডিটাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই ব্যক্তি তোমাকে ইগনোর করে কিংবা কথা বলতে না চায় তো ডিস্টার্ব করবে না, কারণ এনার্জি ব্যক্তির কিন্তু ডিসব্যালেন্সে রয়েছে, তোমার উপর এফেক্টও করাতে পারে। এই ব্যক্তি হয়তো সে যেমন স্থিতিতে রয়েছে সেটাই তোমার উপর উগড়ে দিতে পারে। ঠিক আছে, তার জন্য একটু সাবধানে থেকো। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।